আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঝিনাইদহে কিছু জায়গা দেখাবো। আপনারা চেনেন চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আমি এখন বর্তমানে একটি নদীর পাশে আছি। কৃষকরা জমি প্রস্তুত করেছে ধান লাগানোর জন্য। এখানে দেখছি বেশ কিছু পাখি। পাখিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। অল্প কিছু সংখ্যক পাখি আছে বর্তমানে এটা ঝিনাইদহ জেলার গোয়াপাড়া গ্রামের এই জায়গার অবস্থান। আপনারা হয়তো অনেকে চেনেন এবং অনেকে এখানে এসেছেন। বেশ কিছু শালিক পাখি, বক, অন্যান্য কিছু পাখি আছে। এরপর ঝিনাইদহ অনেক ভালো লাগে। এই যে আপনারা রয়েছে এখানে কিছু দাদুরা এখানে বসে আছে। আরো অনেকে আছে। চুপ থাকো তো। আমরা এসেছি শ্রমিকদের নাম দুটো যে ইট পোড়ানো হচ্ছে, ইট পোড়ানোর ধুমক ধোঁয়াটা আকাশে মিশে যাচ্ছে। এটি ধুমক ধোঁয়া কিন্তু বিষাক্ত। ধরো পাগলাখানায় শাহাদাতিয়া মসজিদের উপর আছে, কোরআনের পাখিরা রয়েছে। পাগলাখানায় সড়ক অবস্থা বর্তমানে ছাদের উপর থেকে অনেক কিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সড়কের দুই পাশে মাঠ, গাছপালা, দেখতে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো নতুন নতুন চাইলে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। গ্রামের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। পাশে একটি ছোট্ট একটি নার্সারি, পাশে আমরা দেখতে পাচ্ছি আশ্রয় ঘর। পাশে দেখতে পাচ্ছি আমরা আরো একটি ইটভাটার। এটার ক্ষতিকর ধোঁয়াগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকার পাশে জনবসতি।
আমি এখন বর্তমানে ঝিনাইদহ জেলার মডেল মসজিদের, এটির অবস্থান আরাপপুর থেকে একটু সামনে ওয়ালটন সার্ভিসিং সেন্টারের সামনে, মসজিদের ভিতরে খুবই সুন্দর এসি লাগানো, তারপরে মার্বেল পাথর দিয়ে পুরো মসজিদ টাইলস করা, পরে ঝাড়বাতি, তো খুবই ভালো লাগছে। মসজিদটা খুবই বড়, কিন্তু দুঃখের বিষয় হলো মসজিদে মুসল্লি একেবারে কম হয়। বন্ধুরা অনেকে দূর দূরান্ত থেকে এই স্বাধীন চত্বর, বর্তমান নাম স্বাধীন চত্বর, অনেকে জানেন মুজিব চত্বর নামে। এখানে এলাকা অনেকগুলো পাখি, এই গাছগুলোর মধ্যে সেই সঙ্গে পাখি থাকে, দেখার মধ্যে অনেক পাখি থাকে। বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণে সকালে আমাকে সাপোর্ট করবেন, লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে